বোনায়ার বেশি কর এই বাড়ির ভেতরি কে আমারে রইব না আর বেশিক্ষণ বাড়ির ভেতরে তোরা ডাক দিলি কে হে আমারে রইব না আর বেশি কর এই বাড়ির ভেতরি ডাক দিলি কে আমারে রইব না আর বেশিক্ষণ বাড়ির ভেতরে আমি চলতে গিয়ে একটু নামিলা হরি নামের মালা কানি গলে পড়িলাম গলে পড়িলাম চলতে গিয়ে একটু থামিলাম হরি নামের মালা কানি গলে পড়িলাম গলে পড়িলাম চলতে গিয়ে একটু নামিলাম হরি নামের মালা কানি গলে পড়িলাম গলে পড়িলাম চলতে গিয়ে একটু থামিলাম হরি নামের মালা খানি বলে পড়িলাম বলে পড়িলাম আমার গাটা হামালা ছিঁড়ে গেল রে রইব না আর বেশি ঘরের ভেতরে আমায় ডাক দিলি কে আমারে রইব না আর বেশি বাড়ির ভেতরে ও ঠাকুর মা গো তুমি ডাকছিল আমাকে কেন ডাকছিল ওর সঙ্গে দেখা করবো বলে হ্যাঁ ঠিক কথা বলেছ অনেকদিন দেখা হয়নি এই জন্য তুমি দেখা করবো বলে ডাকছো হ্যাঁ আর কে ডাকাডাকি করছিল কি জিজ্ঞাসা করলে মা তুমি ডাকছো না তোমরা ডাকছিল হ্যাঁ কেন ডাকছিল গো হ্যাঁ পারার জন্য আমাকে ওই লাইনটা করে দিতে হবে তাই তো আচ্ছা দেখি তোমরা সকলে ডাকলো আর কেউ ডাকছে না কিন্তু পিছন ফিরে তাকিয়ে দেখি আরে একটি ললিতা বলো মা বলো আরে বিশাখা বলো মা আরে এই অসময়ে আমাকে কে ডাকাডাকি করলো বলতো কে জানো মা কে রে আমরাই তোমাকে ডেকেছিলাম মা আরে মুখ পুড়ি তোর এই অসময়ে তোরা আমাকে কেন ডাকলি এই সময় আমার কত কাজ হ্যাঁ তোরা কেন ডেকেছিস আমাকে বল কেন ডেকেছি জানো মা কেন রে আমাদের খুব বিপদ মা বিপদ 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 ও মা ওই বিপদের কথা শুনলে আমার প্রাণে বড় ভয় করে কেন জানো তো কেন বলো তো ওদিকে গোবিন্দের বিপদের কথা শুনে এসছি আর এদিকে সখীরা বলছে এদেরও বিপদ ও মা গোবিন্দর বিপদের কথা তো শোনা গেছে তবে এদের বিপদের কথা একদম শুনে নিতে হবে আর ডেকে আমাকে ওই জবরনগরে পাঠারে কেন হ্যাঁ দেখবে বলে সেও একটা বিপদ মহা আর এদিকে সখীরা বলছে এদেরও বিপদ গোবিন্দর বিপদের কথা শুনে এসেছি আবার একদিককে জিজ্ঞাসা করলে এদের আবার কিসের বিপদ হয়েছে গো এই ললিতা বলো মা বলো এই বিশাখা বলো মা বলো আরে বলতো তোদের আজকে কিসের বিপদ হয়েছে বলছি মা বলছি তার আগে আমাদের প্রণাম গ্রহণ করুন মা যোগ মায়া প্রণাম তোমায় প্রণাম যোগ মায়া প্রণাম তোমায় প্রণাম যোগ মায়া প্রণাম তোমায় প্রণাম যোগ মায়া প্রণাম
শোন, এবার তোদের কিসের বিপদ হয়েছে সেটা আমি খুলে বল। তাহলে বলছি শোনো মা, ওই যমুনাতে নিতে বাড়ি, আরে তাতে কি হয়েছে? এনেছিলাম গাগরি, যমুনাতে নিতে বাড়ি এনেছিলাম গাগরি, এই যমুনাতে নিতে বাড়ি এনেছিলাম গাগরি, যমুনাকে নিতে বাড়ি এনেছিলাম গাগরি, হেন কালে বংশী ধারি বাজাইল বাঁশরি, ওই হেন কালে বংশী ধারি বাজাইল বাঁশরি, হরিতে ধৈর্য ধরিতে নারী, আর যে ধৈর্য ধরিতে নারী, হরিতে ধৈর্য ধরিতে নারী, আর যে ধৈর্য ধরিতে নারী, আর যে ধৈর্য ধরিতে নারী, আর যে ধৈর্য ধরিতে নারী, বলে কিশোরী আর যে ধৈর্য ধরিতে নারী, মোরা বংশী ধারি, আর যে ধৈর্য ধরিতে নারী, প্রেমানন্দে বলন হরি, আরে ধৈর্য ধরিতে নারী, প্রেমানন্দে বলন হরি, হরিতে ধৈর্য ধরিতে নারী, হরিতে ধৈর্য হরিতে ধৈর্য ধরিতে নারী, আর যে ধৈর্য ধরিতে নারী। এরা ঠিক কথাই বলেছে মাগো। এরা হলো গিয়ে এই বজের নাগরী, বজ নাগরী। এরা গিয়েছিল যমুনাতে জলের জন্য। হে গুমা হে আর এমন সময় আমার ওই প্রাণ গোবিন্দ কি করেছে জানো? ওই একটু ফুঁকে দিয়েছে। হে গুমা হে তার জন্য এরা কি বলছে? এরা ধৈর্য ধরে থাকতে পারছে না। এরা বলছে কি জানো? ওই জলে ভাসায় গাগর নাগরি আর যাবে সারি 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 সারি, আর সঙ্গে নেবে রায় কিশোরী। হে গুমা হে আর একটা কঠিন প্রশ্ন করেছে মাগো। কি কি প্রশ্ন প্রশ্ন বলো তো মা? কি প্রশ্ন গো? কি প্রশ্ন জানো? হ্যাঁ বলো। হেরবেরা বংশীধারী। হে গুমা তাই হে বলছি কি জানো? বলো। বলি হবে না, হবে না, হবে না হবে না, হবে না, হবে না, হবে না হবে না, ওই জটিলা কুটিলা আছে। হবে না, হবে না, জলিলা বিশালায়াতে হবে না হবে না। না না মা, অমন কথা বলো না মা, অমন কথা বলো না। আরে শোন না, বলো না। আমি তো শুধু হলাম এই বৃন্দাবনের বড়াই বুড়ি। আমার দ্বারায় এ সকল কাজ কি হয় তোরা বল। ও মা শোনো শোনো, হ্যাঁ? তুমি শুধু এই বৃন্দাবনের বড়াই নয় গো মা, তাহলে তোমার আরো একটা পরিচয় রয়েছে গো মা। এরা কি বলছে গো মা? আমার পরিচয় এরাও জানে মনে হয়। ও ললিতা, বলো মা। আমার কি পরিচয় রয়েছে রে? তাহলে বলছি শোনো মা, বল বল বল। তুমি পূর্ণমাতি মায়া, পূর্ণমাসে যোগমায়া, পূর্ণমাতি মায়া, পূর্ণমাসে যোগমায়া, করিতে পারো না পূর্ণমাতি মায়া, সব যোগাযোগ করিতে পারো না পূর্ণমাসে যোগমায়া, সব যোগাযোগ করিয়ে দাও না মায়া, সব যোগাযোগ করিতে পারো না পূর্ণমাসে যোগমায়া। এরা ঠিক কথাই বলেছে মা। আমি শুধু এই বৃন্দাবনের বড়াই বুড়ি নয়, সকলেই আমাকে যোগমায়া পূর্ণমাসী বলেও জানে।
তাই বলছি ললিতা, বলো মা। এই বিষয়টা বলো মা, তোরা বলতো আজকে কি বার? ও মা শোনো শোনো, তোমার আবার বাড়তি দিনে কি হবে? আরে বল না শুনি। ও মা শোনো শোনো, আজকে না বুধবার মা। বুধবার? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও মা শোনো শোনো, কি হলো রে? তুমি কি বললে ললিতা আজকে কি বার? আর আমি শুনেও বললাম যে বুধবার। হ্যাঁ তুমি কি বললে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও মা কি ঠিক আছে গো? আরে কি ঠিক আছে জানিস? ওই রবিবার আর ওই শুক্রবার সপ্তাহে 2টি দিনের জন্য ওই মথুরাতে বাজার রে। ও মা তাতে কি হয়েছে গো? ও তো নিত্য বাজার এমনি এমনি হয়ে থাকে। আরে হ্যাঁ হ্যাঁ, সে নিত্য বাজার হয়ে থাকে। আর ওইদিকে ওই কংস রাজা ঢাকা দিয়ে জানিয়েছে। কি জানিয়েছে মা? দধি দুগ্ধ ঘিত ঘোলের একটি বিশেষ বাজার। আরে মাল পাচ্ছে না। ও মা মাল পাচ্ছে না, তাতে কি হয়েছে গো? এই তোদের কি রয়েছে? ও মা কি রয়েছে? আরে তোর দুধ আছে? ও মা দেখো গো মা দেখো, হ্যাঁ আমার নাকি দুধ নাই। আরে তোদের কেমন আমাদের বড়াই মা দেখো, আমি হলাম সেই গলা বাড়ির মেয়ে। আমার বাড়িতে থাকবে তো সচিন বাগলির বাড়িতে থাকবে নাকি গো মা? এটা ঠিক কথাই বলেছে মা। ও হলো গোয়ালা বাড়ির মেয়ে, ওদের বাড়িতে দধি দুগ্ধ তো থাকবেই। এর আছে মা, তোমানকার আছে দধি দুগ্ধ ঘিত ঘোল আছে। তাহলে তোমরাও বাজারে যাব আমার রায়ধনির সঙ্গে, আর এরাও যাবে ললিতা। ঠিক আছে। এই শোন, এই যে ওইগুলো তোদের বাড়িতে যে রয়েছে, হ্যাঁ। তোরা এতদিন ধরে কি করেছিস রে? কি করি জানো? কি করেছিস? যতগুলো পারি আমরা খেয়ে নিই, বেড়ে গেলে না আমরা জমরার জলে ফেলে দিই। আরে মুখ পুড়িয়ে কি করছিস? কি গো মা? তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যা। কেন? আরে কেন জানিস? কেন গো? যে দুধের দাম 30 টাকা ছিল মা, সে বেড়ে বেড়ে 50 টাকা। তাই নাকি গো? হ্যাঁ, যে ঘুইতোর দাম মা গো 500 টাকা সের ছিল, সে বেড়ে এখন 750। তাই নাকি গো মা? হ্যাঁ। ঠিক আছে মা ঠিক আছে। তোরা এখন তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে যা। বাড়ির ভিতরে সাজগুজ করে সুন্দর করে একটা পসরা বানিয়ে এই বাজারের পথে বেরিয়ে আয়। ঠিক আছে মা ঠিক আর আছে। আমি রয়েছি পথে। আর শোন, যাবার সময় না ওই একটু জাবট নগর দিয়ে ঘুরে আসবি। ও মা শোনো শোনো, ওই আসার সময় ওই জাবরনগর দিয়ে ঘুরে আসবো কেন মা? আরে কেন জানিস? কেন গো? ওই জাবটে জাবটে আমার রাইধনি রয়েছে। ও, ওই জটিলা কুটিলা রাঙিনাতে ছলে বলে কৌশলে কি করে বের করে আনা যায়, আমি তাই তো যাচ্ছি। আমাদের রায়ে বুঝে যাবে। হ্যাঁ রে। আচ্ছা মা ঠিক আছে, আমরা আসার সময় ওই জাবরনগর দিয়ে ঘুরে আসবো মা। ও মা এখন তাহলে আমরা আসি। হ্যাঁ রে, তাড়াতাড়ি করে যা। বাজার যেতে হবে, বাড়ি বেরিয়ে চল। মাগো, আমি তো খুব বিপদে পড়ে গেলাম। কেন জানো? ওদিকে গোবিন্দকে কথা দিয়ে এলাম, আর এদিকে সখীদেরও কথা দিয়েও ফেললাম। আমি তো আজকে খুব বিপদে পড়ে গেছি মা। দুজনের না মিলন করাতে পারলে আমি তো, হ্যাঁ, সেই মানুষ যদি বিপদে পড়ে কি করে গো মা? মানুষ বিপদে পড়লে কি করে? হ্যাঁ, ওই গোবিন্দের শরণাপন্ন হতে হয়। আজকেও তো আমি ওই বিপদে পড়েছি। আমি ওই গোবিন্দের শরণাপন্ন হই, দেখি ওই গোবিন্দ আমাকে কি যোগায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। পেয়েছি পেয়েছি পেয়েছি। আগো কি পেয়েছি জানো মা? কি পেয়েছো গো? ওই গোবিন্দ আমাকে সব জগিয়ে দিয়েছে গো। কি জগিয়েছে গো? আমার মনে কি জগিয়ে দিয়েছে জানো? হ্যাঁ, বলো। ওই জটিলে হলো লোভের দাস। অর্থের দিক দিয়ে ওর প্রচুর লোভ পায়। আর ওর মেয়ে কুটিলা, কুটিলা বড় মৃত্যুকে ভয় করে মাগো। ওকে দেখিয়ে দেবো মৃত্যুর ভয়। এইভাবে করে
চলে বলে কৌশলে আমার রাইধনেকে আমি বের করে আনবই আনবই আনবই। আমি এখন জাবরনগরের দিকে এগিয়ে যাই। বড়াই চলেছে 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 জটিলার বাড়িতে যাবে বলে চলেছে চলেছে জটিলার বাড়িতে যাবে বলে চলেছে চলেছে জটিলার বাড়িতে যাবে বলে চলেছে চলেছে। ও মা, আমি কি জাবরনগরের পথে চলে আসছি? মা গো, আমি জাবরনগরের পথে কি চলে আসছি নাকি আমি চিনতে পারিনি। আরে দেখো না সেই সব জিনিসগুলো আছে কিনা। আরে শুনো, কি জিনিস দেখবো বলো? আগে যখন আসতাম দাদা এইসব রাস্তা কাঁচা, আর 4 বছর যখন আগে আসছিলি সব কাঁচা রাস্তা। এখন এই দাদা দিদি মিলিয়া যাহা দিচ্ছে সব রাস্তা সব ঢালাই, এই নিয়ে আমি চিনতে পারিনি। বাঁকটাগুলো ঠিক আছে, বাঁকটাগুলো একটু আদ্রু আছে, তবে আমার কি মনে হয় যে আমি চিনতেও পারিনি। ঘর বাড়ি সব পাকা পাকা হয়ে আছে। আগে যখন আসছি সব কুড়িয়া কুড়িয়া ছিল। ভালো করে সামনে দিয়ে দেখো না। হ্যাঁ, তাহলে ভালো করে দেখি। ওই অনেক দিনের পরে এলাম এই জাবরনগরে, একা একা আসতাম যখন। অনেক দিনের পরে এলাম জাবরনগরে, একা একা আসতাম যখন। অনেক দিনের পরে এই জাবরনগরে, একা একা আসতাম যখন। অনেক দিনের পরে এলাম জাবরনগরে, একা একা আসতাম যখন। ওই তাল গাছটাও আছে, ওই নারকেল গাছটাও আছে, ওই তাল গাছটাও আছে, এই নারকেল গাছটাও আছে। রাস্তাঘাট আর ঘর বাড়ি সব বদলে গেছে, একা একা আসতাম যখন। অনেক দিনের পরে ওই জাবরনগরে, একা একা আসতাম যখন। অনেক দিনের পরে এলাম জাবরনগরে, একা একা আসতাম যখন। শুনো, অনেক দিনের পরে যখন আসতি না সব কাঁচা রাস্তা ছিল, এখন সব ঢালা হয়ে আছে। আর ওই ঘর বাড়ি যা দিচ্ছে, মোর দাদা দিদি উভয় মিলিয়া সব পাকা ঘর করেছে, কুড়িয়া ঘর নাই। এই জন্য মনে হয় মোর জটিলারে ঘর শুধু পাকা করে দিচ্ছে, এই জন্য আমি চিনতে পারিনি। ভালো করে তাকিয়া দেখি, একটু দেখো, ভালো করে দেখো। দেখো ওই তো ওই তো পরিষ্কার ভাবে লেখা রয়েছে, ওই জটিলা ভবন। ওই তো ডাকছ, ওই ঘরটা। আর শোনো, সব তো দেখা যাচ্ছে, জানালাও খোলা রয়েছে, দরজাও খোলা রয়েছে, কিন্তু মানুষ কাউকে দেখতে পাচ্ছি না। আরে দেখতে বাবা, ঘরের ভিতরে আছে, ডেকে দেখো। ডেকে দেখি। বলি জটিলে, কাই কিছু সাড়া দেয়নি, কেউ সাড়া দেয়নি। ডাকো ডাকো, ভালো করে একবার ডাকি। ওই কাটে না সময় যখন আর কিছুতে, ওরে জটিলে জটিলে বলে ডাকি যে তোরে, তোরি যার কাঠের উপর ঠেকাই মাথা, জটিলা আসবে কি না তাও জানি না। আয় জটিলা, আয় জটিলা, আয় জটিলা, আয় জটিলা। ওই জটিলা জটিলা বলে ডাকি যে তোরে, তোর যার মাথার উপর ঠেকাই মাথা, জটিলা আসবে কি না তাও জানি না। জটিলা
তাই জটিলে সাড়াও দেয় আরে ডাক ডেকে দেখো, জোর করে ডাকো, তাহলে ভালো করে একবার ভালো ডাকবো। করে জোর করে। ও মা ভালো করে একবার ডাকবো। হ্যাঁ হ্যাঁ গুড় গ্রামের বাজার, ঠিক কথাই বলেছে মোর মা। আজ গুড় গ্রামের বাজার আছে, বোধহয় সেখানে পাই গেছে। আরে ডাকো ডাকো, একবার ডেকে দেখি জোর করে হ্যাঁ। আছে আর কেউ আছে না কিনা। বলি জটিলে কেলা কত ছাড়ি পড়ার মুখী ঢুচুন বন্দি, এই সাত সকালে আমার ঘরে এসে আমারই নাম ধরে ডাকছি। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মুখ দেখবো না, দূর হয়ে যা। ঝাঁটা মারি মুখে, ঝাঁটা মারি। আরে জটিলে বেরিয়ে এসে দেখ না তোদের বাড়িতে কে এসেছে। আবার আমার নাম ধরে ডাকছিস পড়ার মুখী, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মুখ দেখবো। আরে শোন 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 জটিলে রে, তোদের লাভের জন্য আমি এসেছিলাম, আর তুই বলছিস আমি বেরোতে পারবো না। আর তুই যদি না বেরোস তাহলে আমি ফিরেই যাচ্ছি। কি বললি? আমাদের লাভের জন্য এসেছিলি? মা বলেছিলাম একটু না, দাঁড়া জটিলের দেখি। লোভের জন্য। আরে কুটিলা, কুটিলা রে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই পড়ার মুখী মেয়েটা যে কোথায় যায়? আরে কুটিলাকে দেখে আমার কেন? পড়ায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে আর কাঁড়ি কাঁড়ি গিলে মরছে। আরে ও কুটিলা, আরে দাঁড়াও না। কেন গো মা, কি হয়েছে? ষাঁড়ের মতো অমন করে চিৎকার করছো কেন মা? ও মা, মা গো অমন করে আমায় বলো না মা, আমি না তোমার মেয়ে। তুমি কি বললে আমি নাকি কাঁড়ি কাঁড়ি গিলছি? ও মা শোনো শোনো, আমি যেমন কাঁড়ি কাঁড়ি গিলছি না, তেমন আমি বাড়ির কাজকর্ম করছি। বৌদি তো বাড়ির ভেতরে বসে রয়েছে, তুমি বৌদিকে একবার পাঠিয়ে দাও না মা। বৌমা, এবার ঠিক লাইনে আসছে। বৌমা গো, একবার সদর দুয়ারে গিয়ে দেখো তোমা আমাদের ঘরে কে এসেছে। বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমনই হলো, এমনই হলো, এমনই হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমনই হলো। বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমনই হলো, এমনই হলো, এমনই হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যদি না হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? ভালোবাসাতে যদি না হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। কে বলে পাগল সে যেন কোথায়
রয়েছ কতই দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন রে মন কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে মনে কেন এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে হাসি তোলায় শের হইলে 40 মনে মনে এক না হলে মিলবে না আশি তলায় শের হইলে 40 মনে মনে এক না হলে মিলবে না দুজন পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে মনে কেন এত কথা বলে ও পাগল মন রে মনে কেন এত কথা বলে কই গো এই সাত সকালে আমাদের বাড়িতে কি এসেছো কই দেখি 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 ওরে চোখ তুলে দেখ না রাধে কে এসেছে মাসি আরে নতুন করে বড়াই মাতর খবর নিয়েছে মাসি ওরে তুলে নিয়ে যাবো যখন আমি এসেছি যমুনায় নিয়ে যেতে আমি এসেছি তাই নাকি চোখ তুলে দেখনারা থেকে এসেছে নতুন করে সানাই বেজেছে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছে এই মুখ তুলে দেখ না রাধে কে এসেছে নতুন করে বড়াই মাতর খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন আমি এসেছি যমুনায় নিয়ে যেতে আমি এসেছি চোখ তুলে দেখনারা থেকে এসেছে নতুন করে বড়াই মাতার খবর এনেছে যমুনাতে নিয়ে যাবে সময় এসেছে যমুনাতে এসেছে তোর সময় এসেছে পারবে না কেউ আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিতে কষ্ট সখী যাবো মোরা এলিতে আর তুলিতে পারো না কেউ তোমার কাছে এলিতে এমন দেবে এনে দেবে এলিতে আর তুলিতে পারবে না কেউ আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিতে কষ্ট সখী যাবো মোরা এলিতে আর তুলিতে পারবে না কেউ আমার কাছ থেকে তোকে চিনিয়ে দেবে ওই শাক বাজাও হুলু দাও খুশিতে ওড়ো দু হাত তুলে সবাই রাধে রাধে বলো শাক বাজাও হুলু দাও খুশিতে ভরো দু হাত তুলে সবাই হরি হরি বলো এই দাঁড়াও 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 কি হচ্ছে জানো এই সাইডটাকে যখন গেছিলি এ মারা সব শঙ্খ ধ্বনি দিচ্ছে দেখছো হুলুদ ধ্বনি দিচ্ছে কিন্তু আমার এই সাইডের মায়েরা কিন্তু কেউ দেয়নি রাধে কেন গো মা কি গরম লাগছে নাকি রাধে রাধে হ্যাঁ? ব্যথা বোধ হয় জানেনি যে পারবেনি সে দিবে তাহলে দু হাত তুলে বলো তাহলে দু হাত তুলে হরিধ্বনি দাও হ্যাঁ ওরে শাকে বাজাও হুলু দাও খুশিতে ওড়ো দু হাত তুলে সবাই রাধে রাধে বলো হাত বাজাও হুলু দাও খুশিতে ওড়ো দু হাত তুলে সবাই হরি হরি বলো তুলে নিয়ে যাবো যখন আমি এসেছি হাত
হরি বল। দিন পর, এতদিন পর বুঝি এই অভাগীর কথা তোমার মনে পড়েছে? আরে না না, অনেকবারই মনে পড়ে, তবে আসবে আসবে করে আর আশা হয়ে উঠতে পারেনি। তাই নাকি? হ্যাঁ গো। মাসি গো, বল। আর তোমাদের বৃন্দাবনের সবাই ভালো রয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বৃন্দাবনে সকলেই ভালো রয়েছে। তোদের জাবননগরে সকলেই কুশলে রয়েছিস তো? গোবিন্দের কৃপায় আমরা সবাই কুশলে রয়েছি মাসি। ও মাসি, বল বল। কতদিন পর আমাদের বাড়িতে এলে বলো তো? হ্যাঁ হ্যাঁ, তা অনেক দিনের পরেই এলাম। তাই নাকি? হ্যাঁ মাসি গো, বল। কতদিন পরে এলে, একটু বসো। কতদিন পরে এলে, একটু বসো। কতদিন পরে এলে, একটু বসো। তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে, একটু বসো। তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে, আকাশের বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝরে। আকাশে বৃষ্টি আসুক, গাছে দায় উঠুক ঝড়ে মেতে। সেই ঝড়ে একটু উঠুক আমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার সুযোগ হয়নি আমার। কতদিন পরে এলে, একটু বসো। তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে,